সামান্য একটা কাগজ নিয়ে তুমি আমায় কিনে নিতে চাইছো মিনু? এটা তো আমার। কার জিনিস কাকে দিয়ে তুমি মহান শাস্তি চাইছো? দিস ইজ মাইন। আর আমার জিনিস আমাকে ফেরত দেওয়ার জন্য what do you deserve? Let's see. Thanks maybe. Huh? Okay then. Thanks, Meenu. Bye. আমি পারলাম না কর্তা, তুমি আমার ক্ষমা করে দিও প্লিজ। তুমি তো আমারই ছিলে, আজ কত কি রে মিনু, কি হলো? কি রে, দাদা ভাইকে জিজ্ঞেস করছে, বল মিনু কি হলো? শোন, কি হাতে নিয়ে বেরিয়ে গেল রে? কি রে, এই কি হলো? কি রে মিনু, বল। ওয়ার্কশপের লিগ্যাল পেপারস। ওয়ার্কশপের লিগ্যাল পেপারস সোম নিয়ে চলে গেল, আর তুই যেতে দিলি? না না দিদি ভাই, ও নিয়ে যায়নি, আমি ওকে দিয়ে দিয়েছি। কি? হ্যাঁ দাদা ভাই, আচ্ছা যে জিনিসটা আমাদের দুজনের মধ্যে এত অশান্তির সৃষ্টি করছে, সেটাকে আঁকড়ে ধরে রেখে কি লাভ বলো তো? আর আমি আর ও তো আলাদা নই, তাই আমি উকিল কাকুকে দিয়ে নতুন একটা ড্রাফট তৈরি করে সেটাতে সাইন করে ওকে ওর বাবার জিনিস ফিরিয়ে দিয়েছি। কিন্তু কেন কেন তুই এই কাজটা করলি মিনু? বড় মা, তুমি তো বলো বলো যে স্বামী স্ত্রীর মধ্যে আলাদা বলে কিচ্ছু হয় না। যে জিনিসটা আমাদের দুজনের মধ্যেখানে এতটা দূরত্ব সৃষ্টি করছে, সেটাকে তো আমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, তাই না? কিন্তু মেজকা তো তোকে সব দায়িত্ব নিতে বলেছিলেন, তাই না? কে বললো আমি দায়িত্ব নিচ্ছি না? বলো, আমি তো আছি। শুধু ওই শৈশবতার টাকা পয়সার ব্যাপারের মধ্যে আমি আর থাকতে চাই না। কিন্তু কালী তো অনেক ভেবেই গুরু দায়িত্ব তোকে দিয়েছিল, মানে কিছু ভেবে তো এই সিদ্ধান্তটা নিয়েছিল। যাকে যা ভালোবাসো সেটাই করো। বৌমা, আপনি ভাতটা গরম করে নিন। তুমি একবার একটু ঘরে। তোর মন যা সায় দেয় তাই কর, যা একটু রেস্ট কর গিয়ে, যা। আর কিছু বলবে?
দেখ মিনু, তুই ভাইকে যা ভালোবাসিস সেটা সিনেমায় দেখা যায়। তুই ওকে খুব ভালোবাসিস, তাই না? একদম ট্রু লাভ। ওয়াও সোম, মানে মিনু তোমাকে সবটা লিখে দিল? হ্যাঁ, এতদিনে আমার ইচ্ছেগুলোর অন্তত একটা পূরণ হলো। এবার সোমকে আমার হাতে রাখতে পারলেই কেল্লা ফতে। সোম কি ভাবছো? আরে আজ তো আমাদের আনন্দের দিন। হ্যাঁ, মিনু তোমাকে অপমান করেছিল, তুমি ওর থেকে সব কেড়ে নিয়েছো। সোম, তুমি নিজের অধিকার নিজে বুঝে নিয়েছো, তাও মুখ ভার করে আছো। কি হয়েছে? আমি বুঝতে পারছি না এসব ঠিক হলো কিনা। Again dilemma. সোম, তোমার এই ডায়লেমার জন্য, তোমার এই দ্বিধার জন্য, মনের এই দোলাচল অবস্থার জন্য আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। ভয় হয় সোম তোমাকে। আমি খুব ভালো করেই বুঝতে পারি যে আমার কাছে এলে তোমার মিনুর কথা মনে পড়ে, আর মিনুর কাছে গেলে আমার কথা। কিন্তু এটা তো ঠিক নয় সোম, ঠিক নয়। তোমাকে আমার হাতের মুঠোয় আনতেই হবে। আমি হয়তো ভুল করলাম জানো, এত কাণ্ড না করলেও হতো। হতো না সোম, অফকোর্স এতগুলো ঘটনা হওয়ার দরকার ছিল। ইয়েস, তুমি তোমার জেঠুমনির হাতের পুতুল হয়ে কতদিন থাকতে? আমাকে বলো, কতদিন থাকতে? মিনু একজন আশ্রিতা, তোমার ওয়ার্কশপের একজন সাধারণ সামান্য কর্মচারী, জাস্ট মূর্তি গড়ে। সে তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করে যেত। তোমার কাছে কত টাকা আসবে, থাকবে, কাকে তুমি কত টাকা দেবে, কি করবে, সবকিছু কে ডিসাইড করবে সোম? তুমি, মিনু, নাকি তোমার জেঠুমনি? বলো বলো, আমাকে বলো। জানো প্লিজ। সোম, আজ তোমার খুশির দিন, আনন্দের দিন। আজকে তোমার নিজের জন্য নিজের বাঁচার দিন। ইয়েস সোম, সেলিব্রেট, কাম অন, সেলিব্রেট। না না না, আমি খাবো না। আচ্ছা, এইসব কথায় তার মানে তুমি ভুলছো না সোম। অন্য ওষুধ দিতে হবে দেখছি। ঠিক আছে সোম, তোমার যদি ইচ্ছে না থাকে তুমি এই নাও, কাগজগুলো নিয়ে যাও, মিনুকে সব ফেরত দিয়ে দাও। আমি আমার মতো করে আমার পথ বেছে নেব। আর তাছাড়া আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই আছি যে আমাকে খারাপ মেয়ে হতেই হবে। বাজলো তো